আসসালামু আলাইকুম গাইস। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সমস্ত মেয়েরা এবার আবেদন করেছে, অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আমাদের এসএমএস কবে আসবে। আমাদের এসএমএস কি ছেলেদের এসএমএস আসার পরে আসবে নাকি এর ভিতরে আসবে? তো আসলে যে সকল মেয়েরা এবার সৈনিক পদে আবেদন করেছে তাদের এসএমএস কবে আসবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবার হাজার হাজার মেয়ে আবেদন করেছে, বাট তাদের এসএমএস আসছে না। অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আমাদের এসএমএস কবে আসবে। তো মেয়েদের এসএমএস কবে আসবে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। তো আমি বলবো যে মেয়েদের এসএমএস একটু দেরিতে হবে, কারণ পুরো বাংলাদেশে যে সমস্ত ছেলেরা আবেদন করেছে আগে ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হবে। তো ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে তারপর মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। তো প্রতি বছরে কিন্তু মেয়েদের এসএমএস একটু দেরিতে আসে, অর্থাৎ দেখা যায় সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে মেয়েদের এসএমএস আসা শুরু হয়। তো আসলে এরকমটা কেন হয় এটা অনেকে জানতে চাচ্ছেন। তো মেয়েদের এসএমএস একটু দেরিতে আসার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তার ভিতরে প্রথম যে কারণ সেটা আছে, একটা ক্যান্টনমেন্টে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর মাঠ কার্যক্রম কিন্তু একসাথে করা সম্ভব নয়, যেহেতু সেখানে বিভিন্ন ইভেন্ট রয়েছে। এই ইভেন্টে যখনই ছেলে এবং মেয়েরা একসাথে এই মাঠ কার্যক্রম করবে তখন কিন্তু সেখানে বিভিন্ন ঝামেলা হতে পারে। এজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটা রুলস রয়েছে, একটা নিয়ম রয়েছে যে আগে ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হবে তারপরে মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। তো অনেকে আবার ভাবতে পারে যে সকল জেলার ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। তো আসলে এরকমটা কিন্তু নয়। অর্থাৎ দেখা যাচ্ছে একটা ক্যান্টনমেন্টে 5 থেকে 6টা জেলার মাঠ কার্যক্রম শেষ হয়। যেমন আমি সাপোজ আমার যশোর জেলার কথা বলি। এই যশোর জেলায় কিন্তু যশোর জেলা থেকে যে সকল প্রার্থীগণ আবেদন করে তাদের মাঠ কার্যক্রম হয়। এরপরে পাশাপাশি হয়েছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, এরকম বিভিন্ন জেলা রয়েছে যাদের মাঠ কার্যক্রম কিন্তু এই যশোর জেলায় হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সকল ছেলেরা এখানে মাঠ কার্যক্রম করবে এই কয়টা জেলা থেকে, এদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু মেয়েদের এসএমএসটা আসবে। অর্থাৎ একটা ক্যান্টনমেন্টে যে সকল জেলার ছেলে প্রার্থীগণ মাঠ কার্যক্রম সম্পন্ন করবে তাদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরেই সেই ক্যান্টনমেন্টে আশেপাশে যে সকল জেলার ছেলেরা মাঠ কার্যক্রম করেছিল সেই সকল জেলার মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। তো এরকম ধাপে ধাপে কিন্তু মূলত মাঠ কার্যক্রমটা হয়ে থাকে। তো যাই হোক, যে সমস্ত মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছে, তোমরা যেহেতু এতদিন ধরে অপেক্ষা করতেছো আর কয়েকটা দিন অপেক্ষা করো। আগে ছেলেদের মাঠ কার্যক্রম হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হবে। এছাড়া যারা অন্যান্য ট্রেড যেমন টেট 2, বিএনসিসি ট্রেড, এসএস ট্রেড, টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রমও কিন্তু একটু দেরিতে হবে। তো যারা অন্যান্য ট্রেডে আবেদন করেছে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে তাদের এসএমএসটা কবে আসবে। তো আগে কিন্তু শুধুমাত্র জিডি ট্রেড অর্থাৎ ট্রেড 1-এর যারা সৈনিক পদে আবেদন করেছে এই সৈনিক পদে আগে ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হবে, তারপরে মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। তো মেয়েদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে তারপরে অন্যান্য যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করেছে বিভিন্ন ট্রেড থেকে তাদের মাঠ কার্যক্রম কিন্তু শুরু হবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।